শিক্ষা ভবন কেটে তৃণমূল ভবন করে দিল বিজেপি। হুগলি টিআই অফিসে বিক্ষোভ। অভিভাবকরা না জানিয়ে স্কুল ছুটি করিয়ে সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয়েছিল ছাত্রদের। স্কুল পড়ুয়াদের নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সভায় ভিড় বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ হুগলি টিআই অফিসে। বিক্ষোভ করে বিজেপি। আজ টিআই অফিস ঘেরাও করে গেটে তালা ভাঙার চেষ্টা করা হয়, ইট দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয় কলাপসিবল গেট। অভিভাবকদের কেন কথা বলছি গতকাল আপনারা সকলেই দেখেছেন একটি স্কুল থেকে স্কুলের পড়ুয়াদের রাজনীতির ময়দানে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গুরে। তৃণমূল নেত্রী সেখানে এসেছিল সভা করতে, এবং সেই সভায় যারা রাজনীতির পর্যন্ত বোঝে না, যারা শুধু কেবল শিক্ষার জন্য স্কুলে যায়, সেই স্কুলের যারা শিক্ষকরা রয়েছে তারা স্কুলের বাচ্চাদের অভিভাবকদের কিছু না জানিয়ে এইভাবে শুধু কেবল মাঠে ভিড় করার জন্য আজকে ওই বাচ্চাগুলোকে রাজনীতির ময়দানে নিয়ে গিয়ে প্রমাণ দিল যে শিক্ষাঙ্গন রাজনীতিতে পরিপুষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। তার প্রতিবাদে আজকে শিক্ষা ভবনে আমরা এসেছি বিক্ষোভ দেখাতে। গতকাল আমরা যে ঘটনা দেখেছি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের আমাদের কথা জানানোর প্রয়োজন ছিল, আমরা জানাতে এসেছি, এবং শিক্ষা ভবনের যারা আধিকারিক আছে তাদের শোনার দরকার ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা তালা লাগিয়ে দিচ্ছে। আজকে অফিস আওয়ার্স আমরা যেই সময় এসেছি সেই সময় তালা লাগিয়ে দিচ্ছে, মানে তারা আমাদের কথা শুনতে প্রস্তুতই নয়, যার কারণে বাধ্য হয়ে আজকে সেই তালা ভাঙতে আজকে তারা উৎসাহিত হয়ে পড়েছে। দেখা যাচ্ছে যে পুলিশের সাথে আপনাদের যে মহিলা কর্মীরা রয়েছে তাদের ধস্তাধস্তি দেখা গেল, ভিতরে ঢোকানি। এটা তো খুব স্বাভাবিক বিষয়, যেতে কেন দেবে না? গতকাল যখন বাচ্চাগুলোকে পাঠানো হয়েছে সেই সময় আমরা কি দেখলাম, বাড়ির লোকের যে সকল বাচ্চাগুলো রয়েছে তাদের অভিভাবকদের কোনো অনুমতিই নেওয়া হয়নি, অথচ বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছে। যদি কোনো একটা দুর্ঘটনা ঘটতো ওই বাচ্চাগুলোর সঙ্গে, সুতরাং কোনো অনুমতি না নিয়েই কাজ করছে। আজকে আবার আমরা দেখছি এই বিষয়ে আমরা জানতে এসেছি, সেই জায়গায় আবার এখানে তালা দিয়ে দিচ্ছে। সুতরাং এই ভবনটা আমরা মনে করি আর শিক্ষা ভবন নেই, এটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। কাগজ আনতে পাঠিয়েছি, লিখে এখানে সোজা টাঙিয়ে দেওয়া হবে যে তৃণমূল ভবন, শিক্ষা ভবন না, তৃণমূল ভবন বলে আমরা এখানে টাঙিয়ে দিয়ে চলে যাব। সুরেশ সাউ, হুগলি জেলা বিজেপি সদস্য। শিক্ষা তো নেই, সব জায়গায় তো তৃণমূলের দাদাগিরি চলছে। তা শিক্ষাটাকে আমরা কেটে দিয়ে তৃণমূলের ভবনই করেছি, যেখানে সরকারি স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তার জনসভা ভরাতে হয়। যদি শিক্ষাটাকে তিনি মেরে দিয়েছেন, সেখানে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে, তাহলে দপ্তরটাকে রেখে দেবেন কি করতে? দপ্তরটা তৃণমূলের দপ্তরই হয়ে গেছে, তাই জন্য আমরা মেরে দিয়েছি, শিক্ষা কেটে দিয়ে তৃণমূল ভবন করে দিয়েছি। পুলিশের সাথে ভেতরে ঢুকতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি, তালা ভাঙাও দেখা গেল আপনাদের? না, তালা আমাদের কোনো ভাঙা হয়নি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেটা তো পুলিশ সবসময় আমাদের বাধা দেবেই। বিজেপির কণ্ঠরোধ বলুন, মানুষের কণ্ঠরোধ বলুন, জনসাধারণের কণ্ঠরোধ বলুন, তৃণমূল আর তৃণমূলের দালাল পুলিশ আটকানোর চেষ্টা করছে। খালি তৃণমূল ছাড়া কারো উনি শুনবেন না। আমরা জনসাধারণ হিসেবে আসলেও আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে।
তো পুলিশের যেটা কাজ পুলিশ করছে না, আমাদের কাজ আমরা করছি। এখানে যে গার্ড থাকে তার সাথে দেখা গেল যে চাবি নিয়ে কাড়াকাড়ি করতে দেখা গেল, না, ওটা তো হয়নি। সেটা ভিডিওতে দেখা যাচ্ছে। না, আমি দেখিনি। আমরা তখন ভেতরে ঢুকছিলাম, জানি না এই ব্যাপারে কার সঙ্গে কী হয়েছে বলতে পারবো না। কি নাম আপনার? দেখুন, জনসাধারণের রোষের মুখে মানুষ করতেই পারে। জনসাধারণের মাথা গরম হলে সব কিছু করতেই পারে। সেখানে কে কী করছে সেটা তো আমার জানার দরকার নেই। কি আমি নাম? জানি, আমার নাম অরূপা সামন্ত। ওনাদের কাছ থেকে বক্তব্যটা আমরা শুনলাম, ওনাদের ডেপুটেশনটাও নিলাম। ওনাদের বক্তব্যটা যেটা আছে সেটা আমার জুরিসডিকশনের মধ্যে আমাকে খতিয়ে দেখে, যেহেতু ওনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ডিসিপ্লিনারি অথরিটি, ওনাদেরকে আমরা ঘটনাটা জানাবো। ওনারা সমস্ত দিক বিচার বিবেচনা করে যেটা নিয়ম অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া সেটা নিশ্চয়ই ওনারা নেবেন, এইটুকুই আমি বলতে পারি। এটা মানে এগুলো হচ্ছে বিচার্য বিষয়, রাজনৈতিক সবাই তো কখনোই নিয়ে যাওয়া উচিত না। হুম। আর এটা যদি মুখ্যমন্ত্রী সভায় যদি হয়তো কোনো জায়গা থেকে কোনো কর্তৃপক্ষের যদি ডাইরেকশন থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু রাজনৈতিক সভায় নিয়ে যাওয়াটা উচিত না। আমাদের এখান থেকে কোনো নির্দিষ্ট নেই। এটা বলতে পারবো না, কোথা থেকে গেছে সেটা মাস্টারমশাইয়ের কাছ থেকে জানতে হবে, না জেনে এইভাবে বলা যায়। এটা তো অবশ্যই মানে যেটা স্কুল কি করেছে সেটাকে স্কুলের কাছ থেকে ভালো করে শুনতে হবে। এখন অভিভাবকরা জানে কি জানে না এটা তো আমি এখান থেকে বসে বলে দিতে পারবো না, ওকে জানতে হবে, না জেনে বলা যাবে না। অবশ্যই যাবে। না, না।